থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো বেশি কথা না বলে বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটদেরকে ভালোবাসা দিয়ে করছি আমি আমার এই ভিডিও শুরু। বালুরঘাট তথা তার আশেপাশের অঞ্চলগুলোর মধ্যে যেমন হিলি, তিওর, ত্রিমোহিনী, তুলসীপুর, মালঞ্চা, দোল্লা, চিঙ্গিসপুর, এই প্রত্যেকটা এরিয়ার একটা মানে প্রসিদ্ধকর মানে নাম করা কিন্তু এটা একটা হাট, ঠিক আছে। তো সকল মানুষ, প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে আসে, আর প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আর রবিবার কিন্তু এই হাটটা বসে থাকে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসলাম হাটের ভেতরে, আর এবার আমি তোমাদেরকে এই হাটটা সম্পূর্ণটা ঘুরে দেখাবো যে এখানে কি আছে, মানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। আর তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিই যে এই যে ভিডিওটা তোমরা দেখছো এখন, এই ভিডিওটা কিন্তু ইউটিউবে ফার্স্ট ভিডিও, ঠিক আছে। এর আগে কিন্তু এই নিয়ে মানে এই কামারপাড়া হাটকে নিয়ে ইউটিউবে তোমরা কোনো রকমের কোনো ভিডিও কিন্তু তোমরা পাবে না। তো এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে শেষ অবধি দেখতে হবে, কারণ এই ভিডিওর মধ্যে আমি অনেক রকমের ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো। বাজারে এসেই কিছুটা হেঁটে তোমরা সবার প্রথমে যেটা দেখতে পাবে, এই মার্কেটের অংশটা, যেখানে কিন্তু তোমরা এই এরকম হচ্ছে কুলো, ডালা, এইসব সম্পূর্ণ যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তারপর যদি এখান থেকে আরেকটু আগিয়ে যাও, এখান থেকে আরেকটু আগিয়ে গেলে তোমরা দেখতে পাবে এখানে সম্পূর্ণ মাটির বাসনপত্রের জিনিস। যেমন এখানে হচ্ছে তোমার মাটির বড় বড় এগুলোকে কি বলে, কলসি বলে। আচ্ছা, এগুলো মাটির বড় বড় কলসি, তারপর এই পূজার সামগ্রী, ছোট কলসি, ঠিক আছে। তারপর আরও নিত্য মানে আরও নানান রকমের যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এখানে খুবই সহজে কিন্তু পেয়ে যাবে। চলে আসলাম এবার কিন্তু আমরা চলে আসলাম তার একদম সবজি মার্কেটের ভেতরটাতে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নানান রকমের সবজি কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। সব ধরনের সবজি কম বেশি তোমরা কিন্তু এখানে সব কিছুই কিন্তু খুব সহজেই কিন্তু পেয়ে যাবে এবং খুব কম দামে। মানে যেহেতু হাটের বাজার, তো তো সেখানে কিন্তু খুব কম দামে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু সবজিগুলো পেয়ে যাবে। যেমন দেখো এখানে কিন্তু নতুন নতুন আলু উঠেছে, খুব সুন্দর সুন্দর নতুন নতুন কিন্তু আলু উঠেছে, ছোট আলু, বড় আলু। তারপর এখানে দেখতে পাচ্ছি এখানে দেখো শাক রয়েছে অনেকগুলো, ঠিক আছে। তারপর এদিকে যদি তোমাদেরকে দেখাই, এদিকে দেখো আদা, পেঁয়াজ, রসুন, ফুলকপি, পাতাকপি, টমেটো, বিট, গাজর, মূলা, এখানে সম্পূর্ণ মানে সব কিছু কিন্তু তোমরা এই মার্কেটে খুব সহজেই কিন্তু পেয়ে যাবে। আর বালুরঘাট থেকে কিন্তু বালুরঘাট তথা বাকি অঞ্চলগুলো যেগুলো আমি বললাম, প্রত্যেক মানে সে সমস্ত অঞ্চল থেকে কিন্তু ভালোই মানুষ কিন্তু এখানে আসে কিন্তু প্রতিনিয়ত বাজার করতে। সবজি মার্কেট থেকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি মাছের মার্কেটের দিকে। মাছের মার্কেটে আসতে দাও, সবার প্রথমে কিন্তু এখানে দাদা প্রচুর মানে একদম পুরো টাটকা মাছ, কিন্তু এগুলো সব পুরো কিন্তু পুকুরের কিন্তু টাটকা মাছ কিন্তু সে নিয়ে এসছে। তারপরে দেখে নাও এখানে এখানে দেখো আরো মানে প্রচুর মাছ, প্রচুর মানে একদম পুরো টাটকা মাছ দেখতে পাচ্ছ। মাছগুলো কিন্তু এখনো দেখো নড়ছে, পুরো মাছই কিন্তু জ্যান্ত আছে। আর এই হচ্ছে পুরো মাছের মার্কেট এটা, ঠিক আছে। এখানে যদি দেখি, এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো মাছ রয়েছে, কিছু কিছু মাছ কিন্তু কাটাও রয়েছে। দাদা এই মাছটার নাম কি গো? হুম, পাঙাশ মাছ। আচ্ছা দেখো এটা কিন্তু পাঙাশ মাছ, আমি এর আগে কোনোদিন দেখিনি পাঙাশ মাছ, আমি আজকে প্রথম দেখলাম। এটা কিন্তু পুরোটাই কিন্তু এখানে একটা মাছের মার্কেট, ঠিক আছে। আর সবই কিন্তু পুরো জ্যান্ত জ্যান্ত মাছ পাবে এখানে, সবই তাজা মাছ, সবই টাটকা মাছ। এবার এই মাছের মার্কেটকে আমরা হচ্ছে বাই বাই বলে সোজা চলে আসবো আমরা হচ্ছে চিকেনের মার্কেটে। এখানে দেখতেই পাচ্ছ যে এই আমরা চলে আসলাম চিকেনের মার্কেটে। এখানে দেখে নাও তোমরা যে এখানে কিন্তু চিকেন কাটা হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু চিকেন কাটা হচ্ছে। আর ওই পাশটাতে কিন্তু হচ্ছে খাসির মার্কেটও কিন্তু রয়েছে, সেই খাসির মার্কেটেও কিন্তু আমরা যাব। আর আবার আমরা এখান থেকে ঘুরে এবার যাব হলো আমরা খাসির মার্কেটের দিকে, যেখানে কিন্তু টাটকা এবং মানে খাসির মাংসগুলো পাওয়া যায়। তো দেখে নাও এখানে কিন্তু অলরেডি ঝুলিয়ে রাখা হয়েছে খাসির মাংস কেটে, ঠিক আছে। এখানেও কিন্তু মাংস রয়েছে, এখানেও কিন্তু দেখো মাংস কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছে, কাটা চলছে। এখানে দেখো এখানেও দেখতে পাবো তোমরা, এখানেও কিন্তু মাংস রাখা হয়েছে। এখানেও কিন্তু সে মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। এখানেও কিন্তু খাসি ঝুলানো রয়েছে। আর এই হাটটা কিন্তু অ্যাকচুয়ালি মানে খুব মানে বিখ্যাত হাট, খুবই নাম করা একটা হাট। দেখো এখানেও কিন্তু মাংস কাটা রয়েছে, হ্যাঁ।
এই হাটটা একদমই খুব নামকরা হাট। এই হাটে কিন্তু মানে এই হাটের দিন করে প্রায় 90 থেকে 100 খানা কিন্তু খাসি কাটা পড়ে। মানে ভাবতেই বা বুঝতেই পারছো যে মানুষের ডিমান্ড মানে কিরকম রয়েছে মানে খাসির প্রতি। এই হাট আর এখানে কিন্তু খুব মানে খুব সহজ দামে, খুবই সহজ দামে কিন্তু এখান থেকে কিন্তু মানুষ মাংস টাংস কিন্তু তাদের বাড়ির জন্য নিয়ে যায়। তো সামনে চলে আসলাম, সামনে আসতে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু ফলের বাজার রয়েছে। এখানে কিন্তু ফল টলও পেয়ে যাবা, প্লাস তাছাড়াও কিন্তু এখানে নানা রকমের গাছও তোমরা নিতে পারো। এখান থেকে কিন্তু ভালো ভালো মানে কিছু কিছু গাছও রয়েছে, সেগুলোও কিন্তু এখানে পাওয়া যায়। এখানে দেখে নাও, এখানে দেখে নাও, এখানে কিন্তু সমস্ত রকম দেশি মুরগি রয়েছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু মানুষ দেশি মুরগি, এই দেখো তারপরে হাঁস দেখতে পাচ্ছ তোমরা, হাঁস। তারপর তোমাদেরকে যদি আরো কিছু দেখায়, তারপরে দেখো এই দেখো এখানে কিন্তু রয়েছে হচ্ছে পায়রা। ঠিক আছে, এই পায়রা, হাঁস, মুরগি এই সমস্ত কিছু কিন্তু এখান থেকে মানুষরা নিয়ে যায়। হাটের দিন করে কিন্তু তোমরা এখানে এগুলো পেয়ে যাবে। দেখে নাও, আর মানে মানুষ কিন্তু মানে ভালোই তাদের জিনিসগুলো ভালোই মানে বিক্রি করছে। দেখে নাও এখানে সাদা হাঁস, সোনালী হাঁস, দেখো কত রকমের হাঁস রয়েছে এখানে, যেগুলো এখান থেকে কিন্তু মানুষ নিয়ে যায়। দেখো কাকু, দেখো হাঁস পরিষ্কার করছে কাকু। এই দেখো এটা পুরো একটা হাঁসের মার্কেট। ঠিক আছে, পুরো একটা সুন্দর। আর এখান থেকে কিন্তু মানে এই গোটা গোটা জিনিসগুলোই মানুষ নিয়ে যায়। ঠিক আছে, গোটা হাঁস, মুরগি, পায়রা এগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে কিন্তু তারপরে এগুলোকে কিন্তু মানে বেশ ভালোভাবে রান্না টান্না করা হয়। তো জামা কাপড়ের মার্কেটে আসতেই এখানে নানান রকমের জামা কাপড় তোমরা দেখতে পাবে। এখানে শীতের জামা, গরমের জামা, এর সঙ্গে সঙ্গে আরও কিছু দোকান মাঝে মাঝে তোমরা চোখে পড়বে, যেমন কিছু শাকের দোকান, কিছু জমি সারের দোকান, যেমন দেখলেই তোমরা ভিডিওর মধ্যে। তাছাড়া গোটা মার্কেটে যদি তোমরা ঘোরো তাহলে দেখো সামনে কতগুলো দেখো কাপড়ের দোকান রয়েছে। এখানে কিন্তু প্রচুর মানে প্রচুর কাপড়ের দোকান রয়েছে, যেখানে কিন্তু জিন্সের প্যান্ট, তারপরে শীতের জামা, তারপরে এখানে এরকম ভালো ভালো কিন্তু শার্টও তোমরা এখানে পেয়ে যাবে। একটু বেরিয়ে আসবে, জামা কাপড়ের মার্কেটকে পিছনে ছেড়ে আসলেই দেখতে পাবে এখানে জুতার মার্কেট, যেখানে তোমরা নানান রকমের কিন্তু জুতা খুব, ঠিক আছে, সুলভ মূল্যে কিন্তু তোমরা এখান থেকে জুতো টুতো সবকিছুই তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। দেখে নাও এটা কিন্তু সম্পূর্ণ জুতোর মার্কেট। ঠিক আছে, এখানে স্যান্ডেলস আছে, তারপরে দেখে নাও এখানে কিন্তু দেখো ছোটদের জুতা, বড়দের জুতা, তারপরে মানে সমস্ত রকমের জুতো কিন্তু এখানে রয়েছে। দেখো জুতোর মার্কেটে ঘুরতে ঘুরতে কিন্তু তোমরা আরও জিনিস দেখতে পারো। যেমন তোমাদেরকে বলি, এই যে দেখতে পাচ্ছ এখানে যেগুলো ঝোলানো আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ মাছ ধরার জাল, দড়ি, রশি, এই সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তারপর এখান থেকে আরেকটু ঘুরে যাবে, ঘুরে গিয়ে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে বাসনপত্রের দোকান। বাসনপত্রের দোকান। এখানে দেখে নাও বাসনপত্রের দোকানের মধ্যে কিন্তু সব রকমের বাসন, যেমন কাঁসার বাসন, তারপরে তোমার হচ্ছে পিতলের হাঁড়ি, বড় হাঁড়ি, ছোট হাঁড়ি, বালতি, এই সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে আরেকটু যদি সামনে চলে যাও, সামনে চলে গেলে কিন্তু আরও অনেক রকমের দোকান পাবে বাসনপত্র, কাপড়ের। হাটটা কিন্তু এমনি নাম করা হাট না, ঠিক আছে, কারণ এখানে কিন্তু অনেক রকমের জিনিসই খুব সহজেই পাওয়া যায় এবং খুব সহজেই কিন্তু এখান থেকে মানুষ বাজারঘাট কেনাকাটি কিন্তু করে। যেমনটা তোমাদেরকে আমি প্রথমে শুরুর দিকে বলেছিলাম যে বালুরঘাট তথা তার আশেপাশের প্রত্যেকটা অঞ্চলের মানুষই কিন্তু এখানে আসে, প্রত্যেকটা অঞ্চলের মানুষ কিন্তু এখান থেকে বাজারঘাট করে, শুধু মাংসের জন্য না বা শুধু সবজির জন্য না, তাদের নিত্য প্রয়োজনীয় মানে যে সকল জিনিসগুলো রয়েছে তা সেগুলো কেনাকাটি করার জন্যও কিন্তু মানুষ এখানে এসে থাকে। সেটা কাপড় বলো, সেটা খাওয়ার জিনিস বলো, বা সেটা কোনো সামগ্রী বলো যেটা তাদের কাজে লাগবে, তো সেজন্য কিন্তু মানুষ এখানে এসে থাকে বাজারঘাট করতে। আর এই প্রায় আমাদের বাজারটা ঘোরা কমপ্লিট। মানে চেষ্টা করলাম তোমাদেরকে বাজারের বেশিরভাগ অংশ মানে যেগুলো মেন জায়গাগুলো মানে যেখান থেকে মানে মেন জিনিসগুলো পাওয়া যায়, তো সেই সমস্ত অংশগুলো তোমাদেরকে ঘুরে দেখানোর। আর এখন আমি ধীরে ধীরে এই মার্কেটের বাইরে বেরোচ্ছি একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে। তো আগে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে তারপরে তোমাদেরকে সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আমি কিন্তু মার্কেটের বাইরে বেরিয়ে এসেছি, আর কিছুটা গিয়েই তোমাদেরকে সেই জিনিসটা আমি দেখাবো। তো চেষ্টা করছিলাম তোমাদেরকে গোটা মার্কেটটা ঘুরে দেখানোর। আর অ্যাকচুয়ালি এই মার্কেটে না মানে হাট তো দেখো সব জায়গাতেই কম বেশি হাট লাগে, সেটা কামারপাড়ার হাট হোক, পুতিরামের হাট হোক, কিন্তু মানে একটা নাম থাকে হাটের, ঠিক আছে। আর সেটা যদি বলতে পারি যে এই আশেপাশের অঞ্চলের মধ্যে কিন্তু এই হাটের নামটা কিন্তু সবার আগে। আচ্ছা, এবার তোমাদেরকে যারা দেখায়, আমার পেছনে দেখতে পাচ্ছ এই ঢিপিগুলো দেখতে পাচ্ছ, বলতে পারবে এগুলো কি?
এগুলো কিন্তু সম্পূর্ণ ধান। হ্যাঁ, এদিকেও যদি আমি ঘুরি দেখতে পাবে যে এদিকেও কিন্তু এরকম ঢিপি রয়েছে ধানের। আর এখান থেকে এই কামারপাড়া হাটের যে মেন জিনিস, এখান থেকে কিন্তু মানে টনে টনে কিন্তু যে ধান আছে সেই ধান কিন্তু এখান থেকে ফ্যাক্টরিতে যায়, এবার তারপরে কিন্তু সেখান থেকে সেই ধানকে প্রসেস করে চাল তৈরি করে তারপরে কিন্তু সেখান থেকে নানান রকম শহরে পাঠানো হয়। আর হয়তো অনেকেই তোমরা জানো না, তো এখান থেকেই আমাদের এখান থেকে যে ধানগুলো যায়, এইখান থেকে কিন্তু ধানগুলো বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, ঠিক আছে, এই সব মানে উত্তর দিনাজপুর, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু এখান থেকেই কিন্তু ধান যায়। এখানে কিন্তু এইভাবে দেখো ওয়ার্কাররা কিন্তু ধান বস্তায় ভরছে, আর তারপরে কিন্তু সেগুলোকে কিন্তু গাড়িতে লোড দেওয়া হচ্ছে, আর তারপরে কিন্তু এই গাড়িটা চলে যাবে তার ফ্যাক্টরির উদ্দেশ্যে। তো দেখা হয়ে গেল এক দাদার সঙ্গে, দাদা অ্যাকচুয়ালি গাড়ির ড্রাইভার। তো এই হলো সে দাদা। তো দাদার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এই যে গাড়িটাতে মাল লোড হচ্ছে, এই গাড়ি মানে মালগুলো যাবে কোথায়? এই মালগুলো যাবে কালিয়াগঞ্জ। আচ্ছা, কালিয়াগঞ্জের থেকে তারপরে এটা যখন প্রসেস হবে, চাল তৈরি হবে, তো সেই চালটা কোথায় কোথায় যাবে? বাংলাদেশেও যায়, বর্ধমানের দিকে যায়, শিলিগুড়িতে যায়, মানে বর্ধমান, শিলিগুড়ি, ইভেন এই বাংলাদেশেও বাংলাদেশেও সেই চালগুলো যাবে। তো দেখো দাদা যেমনটা বললো যে এখান থেকে কিন্তু চাল তৈরি হওয়ার পর সেই চাল যেমন বাংলাদেশেও যায়, তেমন বর্ধমান, শিলিগুড়ি সেই সমস্ত জায়গায় কিন্তু যায়। চেষ্টা করলাম তোমাদেরকে এই হাটের, কামারপাড়া হাটের কিছুটা অংশ ঘুরে দেখানোর। আর এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে যদি এই ভিডিওটা থেকে তোমরা একটুও কিছু ভ্যালু পেয়ে থাকো, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের মতামত কি আছে না আছে সেগুলো একটু কমেন্টস করে বলো। আর কারা কারা এই হাটে এর আগে এসেছো, আর কারা কারা এর আগে এই হাটে আসোনি বা নাম শোনোনি, তারাও একবার কমেন্টসে বলে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা কোনো ভিডিওতে। চলো, টাটা।